51 কুমারী একসঙ্গে মা রূপে পূজিতা। কঙ্কালীতলার এমন আচার দেখেছেন কখনো? দুর্গাপুজো শেষে ত্রয়োদশী তিথিতেই কঙ্কালীতলা সতীপীঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী 51 কুমারী পূজা। প্রতি বছরই এই বিশেষ পুজো উপলক্ষে ভিড় জমে হাজারো পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থীদের। কঙ্কালীতলা সতীপীঠ সংলগ্ন কাপাসটিকুড়ি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই শুরু হয় এই পূজার প্রথা, যা আজও অব্যাহত রয়েছে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে। বোলপুর ও আশপাশের এলাকার 5 থেকে 12 বছর বয়সী 51 জন কুমারীকে এদিন মা রূপে পুজো করা হয়। তাদের মধ্যে একজনকে রাজকুমারী হিসেবে বেছে নিয়ে বিশেষভাবে পুজো করা হয়। লাল পাড় শাড়ি, ফুলের সাজ ও মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে সমগ্র সতীপীঠ এলাকা। পুজোর মূল মুহূর্তে মা সতীর দেহের 51টি খণ্ড মন্ত্রপাঠের মাধ্যমে একত্র করে সংকল্প স্থাপন করা হয়, যার মাধ্যমে সতীর পূর্ণাঙ্গ রূপের প্রতীকী পুনঃপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। কঙ্কালীতলার এই কুমারী পুজো কেবল আচার নয়, ভক্তি, ঐতিহ্য ও নারীত্বের পবিত্র শক্তির এক অনন্য প্রতিফলন। এটা আমার মামার বাড়ি আর কি। আমার দাদুই এই পুজোটা স্বপ্নদাসে পেয়েছিলেন। আমার প্রথম মানে আমি এবছর ছোট থেকে আমি আসছি, দেখছি আর কি। এখানে আমি বাচ্চাদের স্নান করানো হয়, প্রথম স্নান করিয়ে এখানে সবাই 51টা কুমারী বসানো হয়, বসিয়ে সবাইকে দেবী রূপে পুজো করা হয়। এবার তাদেরকে খাওয়া দাওয়া যে যখন পারে সেরকম দেয় আর কি। আর পুজো 1.5-2 ঘন্টা মতো চলে। কুমারী পুজোর পুরনো ইতিহাস বলতে গেলে পাশের গ্রামের কাপাসটিকুড়ি অঞ্চলের অধিবাসী বুদ্ধদেব চট্টোপাধ্যায় মহাশয়, তিনি স্বর্গগত হয়েছেন। তিনি স্বপ্নাদেশে এই পুজো প্রচলন করেন। দেখতে দেখতে তা 50 বছরে পদার্পণ করেছে। এখানের বিশেষত্ব 51টি কুমারী পুজো হয়। কুমারী পুজো মূলত মাতৃশক্তির পুজো, মাতৃবন্দনার পুজো, মাতৃ আরাধনার পুজো। যেহেতু মাতা থেকেই সমস্ত জগৎ উৎপত্তি হয়েছে, সেজন্য মায়ের প্রতি শ্রদ্ধা, সমর্পণ, ভক্তি, ভালোবাসা জানানোর জন্য এই কুমারী পুজো হয়। মূলত বলতে গেলে নবদুর্গা উৎসব সবেমাত্র শেষ হয়েছে। সমস্ত জায়গাতেই নবদুর্গা উৎসব মানে কালীরই বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় পুজো হয়। অন্তিম তন্ত্রপীঠ এই কঙ্কালীতলা, সেজন্য কঙ্কালীতলার মাহাত্ম্যকে ধরে রাখতে এবং আপনাদের প্রচার মাধ্যমের সাহায্যে বিভিন্ন মানুষের কাছে জানিয়ে আজকের সেই ক্ষুদ্র উৎসব বৃহৎ উৎসবে পালিত হয়েছে। আমরা চাইব মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন। বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এই আজ থেকে 50 বছর আগে এই কঙ্কালী মায়ের সাধক বুদ্ধদেব চট্টোপাধ্যায়, যিনি লাল বাবা নামে পরিচিত, তিনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে দেবী কুমারী পূজা করার জন্য ওনাকে আদেশ দিয়েছিলেন। সে থেকে এখানে কুমারী পূজা শুরু। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে 51 জন ছোট্ট বাচ্চা মা, যাদের বয়স 4 থেকে 9 বছর, তারা পূজিত হচ্ছেন এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই কুমারী মায়েদেরকে বেছে নেওয়া হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ। আমরা গত পরশুদিন দেখেছি মায়ের বিসর্জন হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এতগুলো মা একসাথে পূজিত হচ্ছে। এখানে যে 51 জন মায়েরা আছেন, দেবীর যে 51টা সতীপীঠ, প্রত্যেকটা যে দেবীপীঠ এক একজন এক একটা দেবীপীঠের নামে এখানে পূজিত হচ্ছেন। এটা হচ্ছে এখানে মাহাত্ম্য। 51 জন, প্রত্যেক বছর 51 জন, 4 থেকে 9 বছর বয়সী। 9 বছর হয়ে গেলে এখানে কুমার হিসেবে পূজিত হন না। ব্যুরো রিপোর্ট, HBR নিউজ।